কথায় নয় কাজে প্রমাণ দিচ্ছে ইরান। কদিন আগেও ইরানের দক্ষিণ উপকূলের কাছাকাছি টহল দিয়ে বেড়ানো বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনকে নিয়ে মেতেছে ছেলে খেলায়। পাল্টা প্রতিশোধ নিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্রের গর্ব ভাসমান সামরিক ঘাঁটিটিতে। চলতি মার্চের প্রথম দিকে ভারতে আন্তর্জাতিক নৌ মহড়া শেষে ফেরার পথে ইরানের ফ্রিগেট IRIS ডেনা জাহাজটির উপর মার্ক 48 টর্পেডো নিক্ষেপ করে আমেরিকা। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে চালানো হামলাটিতে জাহাজের নিচের অংশ বিস্ফোরিত হয়ে দ্রুতই ডুবে যায়। হতাহতের পাশাপাশি এখনও নিখোঁজ জাহাজটিতে থাকা ইরান। ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা প্রশিক্ষণ জাহাজটিতে কোনো সতর্কতা ছাড়াই হামলা করে যুক্তরাষ্ট্র। একে সমুদ্রে সংঘটিত যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সত্য হওয়া ক্ষততে মলমের প্রলেপ দেওয়ার মতোই মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল শহীদ খামিনির আদর্শে উজ্জীবিত সেনারা। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের উদ্ধৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড ইউনিট খতম আল আরাবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানান, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করে মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালায়। তবে শুধু ফ্রিগেটে হামলার প্রতিশোধ নিতে নয়, ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোক্ষম জবাব দিতেই কোমর বেঁধে নেমেছে ইরান। কারণ ট্রাম্পের দাবি করা ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের বিষয়টি একেবারে ভালোভাবে নেয়নি পেজেশকিয়ান প্রশাসন, বরং বিরতিহীনভাবে আক্রমণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তবে আব্রাহাম লিঙ্কনের ওপর হামলার ঘটনায় ঘুরে যেতে পারে চলমান যুদ্ধের মোড়। উড়িয়ে দেওয়া যাচ্ছে না সামরিক উত্তেজনা বাড়ার সম্ভাবনাকে। ইরানের উল্লাসকে ক্ষণস্থায়ী করতে আঘাত আসতে পারে ইরানের সামরিক কিংবা নৌঘাঁটিগুলোর ওপর। সম্ভাবনা আছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার, লম্বা হতে পারে লাশের মিছিল আর ক্ষয়ক্ষতির সংখ্যা। তবে এখনও নিশ্চিত নয় ইরানের আচরে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক প্রতীকগুলোর একটি যুদ্ধজাহাজটিতে বড় ধরনের কোনো ক্ষতি হলে ইরানের ওপর নিজেদের পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে আমেরিকা। তখন যুদ্ধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হবে পুরো মধ্যপ্রাচ্য। জয়া সরকার, ৭১। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কতদিন চলবে সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে বারবার। সাম্প্রতিক বিশ্লেষণে এমনই এক বাস্তবতার কথা সপ্তাহের পর সপ্তাহ দীর্ঘায়িত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ইনস্টিটিউটের গবেষক আরমান মাহমুদিয়ান বলেছেন, ইরানের হাতে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে যুদ্ধ দীর্ঘায়িত করতে হলে তাদের আক্রমণের কৌশল বদলাতে হবে। তার মতে প্রতিটি হামলায় ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমিয়ে আনলে ইরান দীর্ঘ সময় ধরে আক্রমণ চালিয়ে যেতে পারবে। মাহমুদিয়ান বলেন, যদি ইরান প্রতিটি ব্যারেজে ৫০টির কম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে তারা কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তার মতে ইরানের অস্ত্র ভাণ্ডারে বিশেষ করে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা অনেক বেশি, যা আঞ্চলিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী। তবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা বেশি হলেও ইরান দুটি বড় সমস্যার মুখোমুখি হচ্ছে। প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস হচ্ছে। দ্বিতীয়ত, ভূগর্ভস্থ ঘাঁটিতে সংরক্ষিত অস্ত্র বের করার সময় পথ অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে পড়ছে। ইরানের এই ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে প্রায়ই মিসাইল সিটি বলা হয়। এগুলো অত্যন্ত সুরক্ষিত এবং পাহাড় বা ভূগর্ভে নির্মিত বিশাল অস্ত্র গুদাম। কিন্তু সাম্প্রতিক হামলায় ইসরায়েল এসব ঘাঁটির প্রবেশপথ লক্ষ্য করে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। মাহমুদিয়ানের মতে এর ফলে অনেক ক্ষেত্রে ইরান তাদের মজুদ ক্ষেপণাস্ত্র দ্রুত ব্যবহার করতে পারছে না। তিনি বলেন, ইসরায়েল এই ঘাঁটির প্রবেশদ্বারগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে, ফলে ইরানের জন্য ভেতরে রাখা ক্ষেপণাস্ত্রে পৌঁছানো কঠিন হয়ে গেছে। যদি এই পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং আরও লঞ্চার ধ্বংস হয়, তাহলে ইরান বিকল্প কৌশল ব্যবহার করতে পারে। বিশেষজ্ঞদের মতে বেসামরিক ট্রাককে অস্থায়ী ক্ষেপণাস্ত্র লঞ্চারে রূপান্তর করার মতো পদ্ধতি ব্যবহার করা হতে পারে। তবে এই ধরনের ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা সহজ নয়।
এতে বিশেষ অবকাঠামো ও নিরাপদ স্থান প্রয়োজন, যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নজর এড়িয়ে পরিচালনা করা কঠিন। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই সংঘাতের ব্যয় দ্রুত বাড়ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস যুদ্ধ পরিচালনার জন্য অতিরিক্ত প্রায় $50 বিলিয়ন বাজেট চাইতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন করে গোলাবারুদ সরবরাহের অনুরোধ জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই সব তথ্য ইঙ্গিত দেয় যে ইরানের পাল্টা হামলা পুরোপুরি অকার্যকর হয়নি এবং যুক্তরাষ্ট্রের ওপরও চাপ তৈরি করছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাহমুদিয়ানের মতে, ওয়াশিংটনের লক্ষ্য এখন ইরানের আক্রমণ সক্ষমতাকে দ্রুত দুর্বল করে দেওয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার পরিধি এখন অনেক বড় এবং ব্যাপক। এতে বোঝা যায় তারা প্রথমে ইরানের আক্রমণ ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চাইছে। রাশিয়ার ভূমিকা নিয়েও আলোচনা চলছে, তবে মাহমুদিয়ানের মতে মস্কোর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুব কম। তার মতে দীর্ঘযুদ্ধ রাশিয়ার জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে, কারণ এতে তেলের দাম বাড়ে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে পরিবর্তন আসে। এছাড়া রাশিয়ার সঙ্গে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ফলে এই সংঘাতে সরাসরি অংশ নিলে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।